নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পাঁচমিশালি একটা তরকারি। আলু, কুমড়ো, চিচিঙ্গা, কাঁঠালের বীজ, ডাঁটা, শিমের বীজ, ছোলা। এবার গ্যাসটাকে অন করে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াই চাপিয়ে একটু সর্ষের তেল দিয়ে রান্না করব। আমি শিমের বীজগুলোকে ভেজে নিচ্ছি। শিমের বীজ ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখুন শিমের বীজগুলো কী সুন্দর ফুটছে। শিমের বীজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আমি আর একটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়নও দিয়ে দিলাম। দেখুন পাঁচ ফোড়নের রঙটা কি সুন্দর এসছে, বাদামি কালার। এবার দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু নুন, একটু হলুদ দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলোকে আমি 3-4 মিনিট ভেজে নেব। চিচিঙ্গাটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আর কেটে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে। এগুলোকে আবার নেড়ে চেড়ে 4-5 মিনিট আমি নেড়ে চেড়ে নেব। এবার ছোলা দিয়ে দিলাম। ছোলাগুলো আমি ঘরে রেখেছিলাম, একটু অঙ্কুর বেরিয়ে গেছে, ছোলাটাও দিয়ে দিলাম। 4-5 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অল্প পরিমাণেই দিলাম, মিষ্টি তরকারি যেহেতু। একটু আদা দিয়ে দিলাম, অল্প আদা। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর ওই শিমের বীজগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটু জল দিয়ে এবার ভালো করে আবার 4-5 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে। এবার জল দিয়ে দেব। দেখুন কষানোতে আমার সেদ্ধটা হয়ে এসছে সবজিগুলো। এবার জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখুন রান্নাটা হয়ে এসছে, কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালার এসছে। এবার নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আমার রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, আবার নতুন নতুন রান্নাগুলো। আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে।